দর্শক সবাইকে নিউজ ফ্ল্যাশ 71 এ স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আমিনুল ইসলাম। ঠিক এই মুহূর্তে শুরু হয়ে গেল এবছরের আনন্দ শোভাযাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থান করছি। এই মাত্রই কিন্তু এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে। বিশাল একটি শোভাযাত্রার র্যালি সেটা কিন্তু অগ্রসর হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক, আমরা সামনে দেখতে পাচ্ছি, একটু এগিয়ে যেয়ে আপনাদের দেখাতে চেষ্টা দর্শক, প্রচুর মানুষের সমাগম অত্র এলাকার চারপাশে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং আমরা কিছুটা সামনে এগিয়ে আপনাদের দেখাতে চেষ্টা করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, ঘোড়ার এগিয়ে আসছে এবং বিপরীত পাশেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিপুল সংখ্যক মানুষ কিন্তু উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, এবং একই সাথে বাংলাদেশ পুলিশের একটি ভোট বহর এটাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক, কিছুটা নেটওয়ার্ক জটিলতায় পড়েছি, নেটওয়ার্কের জন্য লাইভে কিছুটা সমস্যা হচ্ছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন না, প্রথমে যে শাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের একটি ঘোড় শহর শাড়ি, যেখানে ঘোড়ার পিঠে পুলিশ সদস্যরা বসে আছেন। তার পেছনে আমরা সিআরটি সদস্যদের দেখতে পাচ্ছি, কাউন্টার টেরোরিজম ইউনিট বাংলাদেশ পুলিশের। তাদের ঠিক পেছনে মূল যে অংশটি রয়েছে এবারের আনন্দ শোভাযাত্রার, সেটা কিন্তু মূলত সেখান থেকে শুরু হয়েছে। তবে বলা যায় পুলিশের সামনে থেকে দাঁড়ানো যে অবস্থান, সেখান থেকেই কিন্তু মূলত বলা যায় যে এই আনন্দ শোভাযাত্রার শুরু এবং এর শেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেছনে শহীদ শরীফ ওসমান হাদির যে কবর, সেই পর্যন্ত কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই শোভাযাত্রাটা কি খুবই, দর্শক দেখতে পাচ্ছেন এই শোভাযাত্রা কিন্তু এগিয়ে যাচ্ছে। আর আমরা এর থেকে সামনে যাওয়ার কিন্তু চেষ্টা করছি, তবে কিন্তু আমরা যেতে পারছি না, কেননা সামনে এগিয়ে গেলে নেটওয়ার্ক কিন্তু পাচ্ছে না এবং লাইভে কিন্তু যুক্ত থাকাটা কিছুটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যতটা নিরাপদে থেকে আপনাদের সরাসরি দেখানো সম্ভব হয় ততটা কিন্তু আমরা চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন বর্ণিল সাজে কিন্তু সেজে এই স্থানে কিন্তু উপস্থিত হয়েছেন ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু বৈশাখের সাজে কিন্তু সেজেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কিন্তু আনন্দ শোভাযাত্রার সাথে কিন্তু এগিয়ে যাচ্ছি রমনার অভিমুখে। তবে বর্তমানে আমরা অবস্থান করছি টিএসসি প্রাঙ্গণে, যেখানে আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এসে সমবেত হয়েছে এবং তারা কিন্তু লাল সাদা রঙে কিন্তু রেঙেছে। কেউ লাল পাঞ্জাবি পরেছে, কেউ লাল সাদা শাড়ি পরেছে। বৈশাখের যেই আয়োজন, বৈশাখের যে উল্লাস, বৈশাখের যে উৎসব, যেমনটা আমরা প্রতি বছর পালন করে থাকি এবং দেখে থাকি, সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটার কোনো পরিবর্তন আমরা কিন্তু এখনো দেখিনি এবং কখনো কিন্তু সেটা হয় না। এবং আমরা বর্তমানে কিন্তু আমরা এখন শহীদ শরীফ ওসমান হাদির যে কবর,
তার পাশে যে মসজিদ তার বিপরীতে অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি। তবে আহ, আমরা কিছুটা দূর থেকে আপনাদের দেখাচ্ছি, কেননা যে আয়োজনটা রয়েছে সে তার মাঝখানে চলে গেলে কিন্তু নেটওয়ার্কের কারণে দেখাতে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আহ, আমরা ঠিক এই শোভাযাত্রার একদমই সামনে কিন্তু এখন অবস্থান করছি, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং এই শোভাযাত্রা কিন্তু শাহবাগ হয়ে এটা কিন্তু এখন রমনার অভিমুখে কিন্তু অগ্রসর হচ্ছে। এবং এর আশেপাশে কিন্তু আমরা এখনো কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা শোভাযাত্রার মিছিলের সাথে যুক্ত হয়েছেন এবং একই সাথে কিন্তু তারা অনেকেই কিন্তু এভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কিন্তু অভ্যর্থনা জানাচ্ছেন যারা আগত মিছিল নিয়ে এগিয়ে আসছে তাদের উদ্দেশ্যে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখন টিএসসির ঠিক সামনে অবস্থান করছি এবং সেখান থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কিছুটা সামনে এগিয়ে এসেছি, নেটওয়ার্ক কিন্তু একদমই পাচ্ছে না। যেখানে মিছিলটি এগিয়ে আসছে অর্থাৎ শোভাযাত্রার যে র্যালি এগিয়ে আসছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা কিন্তু সকলেই কিন্তু মাঝখান থেকে কিন্তু সামনে এগিয়ে আসছে। আমরা এখন সরাসরি সম্প্রচারে রয়েছি, এই জন্য আমরা কিছুটা যেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তবে আমরা পরবর্তীতে এই শোভাযাত্রার যেই রেকর্ড সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং পুরোটা সময় জুড়ে আজকে আপনাদের সাথে কিন্তু আমরা যুক্ত থাকব। দর্শক আমরা এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে কিন্তু অবস্থান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে শোভাযাত্রা কখন তাদের সামনে দিয়ে যাবে সেটা দেখার জন্য। এবং আমরাও কিন্তু দেখতে পাচ্ছি শোভাযাত্রার যে আয়োজন, যে মিছিল, যে র্যালি সেটা কিন্তু এগিয়ে আসছে। তো দর্শক আমরা এখন টিএসসি চত্বরেই কিন্তু আছি। আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য, এখানে কিন্তু অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। এবং আমরা এখান থেকে কিছুটা সামনে এগিয়ে যাব এবং সেখান থেকে যদি আপনাদের দেখাই যে চারপাশে কিন্তু সকলেই অপেক্ষমান রয়েছে র্যালিকে স্বাগত জানানোর জন্য। এবং এখান থেকে কিন্তু এই র্যালিটি চলে যাবে রমনার বটমূলের অভিমুখে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই মিছিল আমার ঠিক পেছনে কিন্তু এগিয়ে আসছে এবং সেটা কিন্তু খুবই কাছাকাছি। এবং র্যালির যে অংশ সেটার একদমই সামনে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু আপনাদের সরাসরি যুক্ত করেছি আমরা কিছু বিদেশি নাগরিকদেরও দেখতে পাচ্ছি যারা এই নববর্ষের উদযাপনের সাথে নিজেকে যুক্ত করেছে। তো একাধিক বিদেশিদের আমরা দেখতে পাচ্ছি এই টিএসসি চত্বরে, সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু বিদেশি নাগরিকরা এসেছে। দর্শক বাংলা নববর্ষ বাঙালিদের একটি উৎসব, যেগুলো অন্যান্য বিভিন্ন উৎসবের সাথেই কিন্তু আমরা একই সাথে হাসি খুশি মনে কিন্তু উদযাপন করে থাকি। এবং এমন একটি উৎসব বাঙালি প্রতি বছরই কিন্তু মেতে ওঠে ঠিক 14ই এপ্রিলে অর্থাৎ একলা বৈশাখে। বৈশাখের এই প্রথম দিন থেকেই কিন্তু আমাদের বাংলা বছরের গণনা কিন্তু শুরু হয়। এবং একই সাথে দর্শক ঠিক এই দিনটায় আমরা সকলেই কিন্তু একসাথে মিলে এই দিবসটাকে কিন্তু উদযাপন করি, বাঙালিয়ানায় কিন্তু মেতে উঠি। এবং আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই মিছিলটি কিন্তু কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ যে র্যালি, আনন্দ শোভাযাত্রার যে র্যালি সেটা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে। টিএসসি অতিক্রান্ত করবে যে কোনো সময় এবং আমরা কিন্তু এখান থেকে কিন্তু এগিয়ে যাচ্ছি রমনার অভিমুখে। আপনারা সকলে জানেন রমনার বটমূলে কিন্তু মূলত মূল অনুষ্ঠানটি হয়ে থাকে।
এবং সেইখানে কিন্তু এখন আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দর্শক, দর্শক আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব। আহ কিছুক্ষণের মধ্যে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাব। যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। কিছুক্ষণ পর আপনাদের মাঝে আবার যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব।